আর বুঝি বল ভাই, আমি বিশাল টেনশন আছে এই বিটা করে। টেনশন যে তোকে দিচ্ছি বেটা, তোকে তো টেনশন পেতেই হবে। কে দিতে চাইছে টেনশনটা? তোর শাশুড়ি দিতে চাইছে, আবার কে দিতে চাবে? কেন ওখানে কি আমাকে টেনশন দেবে কেন? নিশ্চয়ই তোর আকারে বাড়ার কথা তোর শাশুড়ি বুঝতে পেরেছে। শাশুড়ি কি করে আমার বাবার কথা বুঝবে? বোকা চোদা, ভাজা মাছের নেড়ে যে তেলটা থাকে সেই তেলটা চিবিয়ে খেতে যে কত রস তুমি তো আর জানো না শালা। কি বলতে চাচ্ছিস কি তুই? আচ্ছা, তোর প্রশ্নের উত্তর তুই নিজেই পেয়ে যাবে। আমাকে একটা কথা বলতো খুলে খেলে। কি বল? কথা হচ্ছে তোর শ্বশুর বোকা চোদা আর তোর শাশুড়ি খানকে তোর সাথে ওই মেয়েটার বিয়ে দিল কেন? বে বোকাচোদা, বিয়ে দিল কেন শুনবে? হুম, তাহলে শোন। হ্যাঁ আমি কিন্তু সিরিয়াস আছি, আর কি মারি না বলে দিলাম। আমিও সিরিয়াস রে ভাই, তুই বল। মেয়ে মা বাবা তার মেয়েকে টাকা পয়সা সোনা দানা চাঁদি 3 বেলা খেতে পড়তে সব দিতে পারে, কিন্তু মেয়ে যে একটা জৈবনে জ্বালা আছে সেটা তার মিটাইতে পারে না, সেই জন্য আমার সাথে বিয়ে দিয়েছে। জৈবনে জ্বালা মেটাবার জন্য। কার জ্বালা মেটাবার জন্য? কেন আমার বইয়ের? তাহলে তোর বউকে বাড়িতে রেখে দিয়ে তোকে জামাই মানুষ তোকে লাঠি ঝাঁটা মেরে তোর শাশুড়ি বাড়িতে খেয়ে দিল কেন? যদি জ্বালাই মেটাবে তা? সেইটাই তো কথা বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি। কি শোনা ভাই আমার, সেটা বল না। শুনবে? হ্যাঁ ভাই বল। তাহলে শোন। বলছে শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা জামাই ঘর জামাই থেকে যাও। আমি থাকবো না কাদা, আমার বাবা মায়ের বাড়ি ঘর নাই লিখে। এ ফাটা কাবালি ছোড়া, শালায় আমার জিলেপি যে ও তার বউটা ক্ষীর কদম, নিজে শাশুড়ি জানোই আমার রসড়ি চমচম। আর সেই চমচমটা কাকে খাবে সেটাই খুঁজে পেছি না তোর শাশুড়ি, তারপরে তোকেই টার্গেট করলে যে ওই চমচম খাবে বলে। কি বলছি রে মা, শাশুড়ি আমার সাথে থাকবে? এইটা বুঝতে পেরে গেছিস তো শর্টকাটে। আমার ফেদা কেমন ঘোলা ঘোলা ভাব লাগে, বিশ্বাস হচ্ছে না। যতক্ষণ ঝাঁপ দিলে তোর শাশুড়ি যদি পকান করে না ভরবি ততক্ষণ তোর বিশ্বাস হবেও না। তো বড় এটা অসম্ভব কথা শোনাচ্ছি, সেটা হইতেই পারে না। তুই তো কথারে বোকাচোদা যে একটা মেয়ের সব দিতে পারে তার মা বাবা, কিন্তু তার জৈবনে জ্বালা মেটাইতে পারে না, আর মেটাইতে পারে না বলেই একটা পরপুরুষের সাথে বিয়ে দেয়। তুই তো বললি বেকনি। হ্যাঁ তা তো বললাম। তা বোকাচোদা, আমি যতদূর জানি তোদের বাড়ির সম্বন্ধে, তোদের জমি জায়গা ভাত কাপড়ের কোনো অভাব নাই, তোদের বাড়িতে সবই আছে, তারপরে ওই মেয়েটা থাকতে চাইছে না, আর মেয়েটা যদিও বা থাকতে চাইছে ওর মা ওকে থাকতে দিচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ তার মানে এটা কি দাঁড়ায় তাইলে? মধু কাজ নাকি মধু চুষনি তো ভুলে এখনো বুঝতে পারছিস না? বুঝতে পারছি, তুই যদি ভেঙে বলতে ভালো হতো। তোর আষাঢ়ি ভাড়া তোর শাশুড়ির পছন্দ হয়েছে, তোর কাছে শুতে চাই তোর শাশুড়ি। বলেন কি? সেই জন্য মেয়েটাকে পাঠাইছে না তোর কাছে। তোর শাশুড়ি খানকে তোর বইয়ের ঘরে বন্ধুক রেখে তোকে ফায়ার করেছে। তোর শাশুড়ি তো ভালোভাবেই জানে যে জৈবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালার উপরে কোনো জ্বালা নাই। তা আমার মেয়েটা যদি আমার কাছে 1 মাস থাকে তাহলে জমাই কিন্তু বাড়ালি দড়ি দড়ি বেড়াবে, এখানে ওখানে ভরার চেষ্টা করবে, আর ভর্তি যখন পাবে না তখন ঘুরিয়ে ফিরিয়ে আমার মেয়ের কাছেও আসবে। আর তুই যখন ওই চলে যাবে তখন তোর শাশুড়ি তোকে কি বলবে জানিস তো? কি? তোর শাশুড়ি বলবে যে শোনো জামাই, আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও, ও কিন্তু ওখানে যেতে চাইছে না, এখানে ঘর জামাই হিসাবে তোমাকে থাকতে পারে, এই সংসার করতে হবে আমার মেয়ের সাথে, তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া সবই আমরাই দেবো, তুমি যা ইনকাম করবে করবে, বাদ বাকিটা আমরা চালিয়ে দেবো। দিয়ে তারপর তুই যদি থেকে যাস হইলো তখন কি হবে জানিস তো? তখন এক জায়গায় এক বাড়িতে থাকতে থাকতে তোর শাশুড়ির বিলাইও দেখতে পাবি, ভিসিআরও দেখতে পাবি, জাঙ্গিয়াও দেখতে পাবি, শাড়িও দেখতে পাবি, চুড়িও দেখতে পাবি, তাকে ন্যাংটা অবস্থাতেও দেখতে পেতে পারিস এক বাড়িতে থাকলে। তখন আর লাজ লজ্জার মাথা খেয়ে দুজনেতে তখন ভালোবাসা হয়ে যাবে, যে পাকাত পকেট। তুই যদি চাস শাশুড়ির সাথে পাকাত পকেট করতে তাহলে ঘর জামাই থাকতে পারিস, আর যদি চাস যে না আমি শাশুড়ির সাথে পাকাত পকেট করবো না, ঘর জামাই থাকবো না, তাহলে আমি তোর বন্ধু আমার বাড়িতে 2-5 দিন বেড়া, দিয়ে টিকিট কেটে দেবো, ট্রেনে চাপিয়ে দেবো, সোজা বাড়ি চলে যাবি। পুরো খুবরিতে কথাটা ঢুকেছে তো? এরকম বাস্তবে ঘটে? আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি, আর আমি জানি